জান্নাতে যেতে সবচেয়ে বড় বাধা কি? জান্নাতে যেতে বড় বাধা কি? প্রতিবন্ধকতা কি? কি কাজ করলে জান্নাত টিকে না? চলুন আমরা একটু বিশ্লেষণ করি। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইটি কাজকে আবশ্যক করে দেয়। এমন দুইটি কাজ আছে পৃথিবীতে, এমন একটি কাজ আছে পৃথিবীতে, এই কাজ করার সাথে ফলাফল আবশ্যিক হয়ে যায়। মানে এটা করেছে মানে ফলাফল পেতেই হবে, এটা করেনি মানে তার ওই ফলাফল থেকে পেতেই হবে, আবশ্যিক। সাহাবীরা বলছেন, মাল মুজিবাতা, সেই কাজ দুটি কি? যে একটা করলে ওই ফলাফল, এইটা করলে এই ফলাফল, এই কাজ করেছে মানে ফলাফল পাবেই, এই কাজ করেছে মানে ওই ফলাফল পাবেই, সেই কাজ দুটি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআন, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক না করে মারা গেছে, লোকটি মারা গেছে কিন্তু আল্লাহর সাথে শিরিক করেনি, দাখালাল জান্নাহ, লোকটি জান্নাতে যাবে। শিরিক করেনি মানে জান্নাতে যেতেই হবে ওকে। শিরিক করেনি মানে যা করেছে করুক, শিরিক করেনি, জান্নাতে যাবেই সে জান্নাতে। কারণ কি করেনি? শিরিক করেনি। অমান মাতা ইউশরিক বিল্লাহি শাইআন, আর যে ব্যক্তি মারা গেছে এমন অবস্থায় যে শিরিক করেছে, দাখালান নার, সে জাহান্নামে প্রবেশ করবে। শিরিক করেছে মানে জাহান্নামে যাবে, শিরিক করেছে মানে জাহান্নামে যাবে আবশ্যিক। শিরিক করেছে ওই লোকটি আর কি আমল করেছে ওটা পরের সাবজেক্ট। ও কয়টা হজ করেছে, কয়বার উমরা করেছে, কত কোটি টাকা দান করেছে, কয়টা মসজিদ বানিয়েছে, কত ওয়াক্ত সালাত আদায় করেছে, তাহাজ্জুদ পড়েছে, ইশরাক পড়েছে, চাষ পড়েছে, জোহা পড়েছে, ফকির মিসকিনকে খাওয়িয়েছে, সারা পৃথিবীর সব আমল করেছে, কিন্তু কি করেছে? শিরিক করে মারা গেছে, জাহান্নামে যাবেই, কোনো উপায় নেই। আর শিরিক করেনি, মারা গেছে মানে জান্নাতে যাবে। সম্মানিত উপস্থিতি, হাদিস সহিহ বুখারীর, সহিহ মুসলিমের মধ্যে আরেকটি বর্ণনা রয়েছে, কিছু আংশিক সহিহ বুখারীতেও রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি শিরিক না করে মারা গেছে ওই ব্যক্তি জান্নাতে যাবে। প্রসঙ্গটা ছিল আবু জার রাদিয়াল্লাহু আনহুকে বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু জার, জানো জিবরিল আমার কাছে এসেছিলেন, জিবরিল এসে আমাকে বললেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি শিরিক না করে মারা যাবে ওই ব্যক্তি জান্নাতে যাবে। জিবরিল আমাকে সংবাদ দিয়ে চলে গেলেন। তা আবু জার, মনে রাখিও, শিরিক না করে যদি কেউ মারা যায় কোথায় যাবে? জান্নাতে যাবে। তখন আবু জার বলছে, ওয়াইন জানা আও শারিকা, যদি লোকটি জেনা করে কিংবা চুরি করে তাহলেও জান্নাতে যাবে। কি করেনি? শিরিক করেনি, কিন্তু কি করেছে? জেনা করেছে কিংবা চুরি করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াইন জানা আও শারিকা, আরে যদি জেনা করে অথবা চুরি করে তাও জান্নাতে যাবে, যদি শিরিক না করে। হাদিস সহিহ মুসলিমের হাদিস, সহিহ মুসলিমের হাদিস মানে তার ভাবার দরকার নেই। সবার উপস্থিতি, যদি চুরিও করে শিরিক না করে জান্নাতে যাবে, যদি জেনাও করে শিরিক না করে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। কিন্তু তাহাজ্জুদ পড়ে, মসজিদ বানায়, সারা পৃথিবীর মেলা নেকি করেছে, শিরিক করে মারা গেছে, যাবে কোথায়? জান্নাত। সম্মানিত উপস্থিতি, এখন কেউ তো বলতে পারেন যে তাহলে চুরি আর জেনাকে হালকা করে দিয়ে গেলাম, জায়েজ করে দিয়ে গেলাম। জি না, হালকা করেনি, জায়েজও করিনি। একটা স্তর আছে, স্তরটা কি ওটাও না বলে দিই, নাহলে প্যাঁচ লেগে যাবে, অনেকে উল্টো ভাবতে পারেন।
সেইটা হলো বিচারের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন একটা পর্যায়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিবেন, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, আখরিজু মিনান নার, এই লোকগুলোকে জাহান্নাম থেকে বের করো। লোকগুলো কোথায় আছে? জাহান্নামের আগুনে পুড়ছে, পুড়ে পুড়ে কয়লা হয়ে গেছে। আল্লাহ এখন ফেরেশতাদেরকে বলবেন যে আখরিজু মিনান নার, এই লোকগুলোকে জাহান্নাম থেকে বের করো। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে লোকগুলো অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল এবং লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস ছিল, শিরক করেনি, এই লোকগুলো আগুন থেকে বের করে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মানে লোকগুলো চুরি করেছে, জেনা করেছে, আর কোন পাপ করেছে, কিন্তু শিরক করেনি। জাহান্নামে ওই যে চুরির শাস্তি ভোগ করিয়ে দিয়েছেন, জেনার শাস্তি পুড়িয়ে নিয়েছেন, দিয়ে নিয়ে আসবেন কোথায়? জান্নাতে নিয়ে আসবেন। কিন্তু জান্নাতে যাবে, জেনার যে শাস্তি, যতটুকু শাস্তি ততটুকু পুড়বে, চুরির যে শাস্তি ততটুকু পুড়বে, আর যে অন্য অপরাধ করেছে ততটুকু পুড়বে। পুরার পরে জান্নাতে যাবেই। কেন? শিরক করে। সম্মানিত উপস্থিতি, তাহলে সবচেয়ে বড় বাধা কি বলেন তো জান্নাতে যেতে? সবচেয়ে বড় বাধা